الصبح بدا من طلعته والليل جامع وفراته শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু ইন্তেজামিয়া কমিটি বাড্ডা হাজীগঞ্জ চাঁদপুরের নিবেদনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় শাহ সুফি আলহাজ আসগর আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাইহ ৬৩তম আজকের এই সালানা উরসে পাকে উপস্থিত মান্যবর সদরে মোহতারাম, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, বিশেষ করে যার সভাপতিত্বে আজকের মাহফিল সজ্জিত ইমামে রাব্বানী দরবার শরীফের মান্যবর গদিনশীন পীর সাহেব মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীরে কামেল আল্লামা আলহাজ সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিলুল আলী সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবার পক্ষ থেকে রবের দরবারে গোলামির হাজিরা দেওয়ার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, দেখি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজন এবং এলাকায় যত কবরবাসী কবরের এই মুহূর্তে আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিন। এই পর্যন্ত যত উলামায়ে কেরাম তাকরিরাত করেছেন আল্লাহ সকলের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বরকত দানের মাধ্যমে আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে মন দিয়ে আমল করার তৌফিক দান করুন। আমি অদম অযোগ্য গুনেহগার, ভালোবাসা নিয়ে আপনাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। আশা রাখবো আপনাদের থেকে ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন ফিরে যেতে পারি। সবার কাছে আমার ভালোবাসার সাথে নিবেদন, যেইটুকু সময়
আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন। এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কোনো সৎ কথা, শব্দ, বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করে একটি কথা বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আপনাদের এই পাগলামি দেখে আমি মনে মনে ভাবছিলাম, এখানে অনেক ছেলে, অনেক মানুষ, অনেক মুরব্বী এমন আছে যারা বসে আছেন, যারা ঘরের মধ্যে 5 মিনিটের জন্য কারেন্ট চলে গেলে কারেন্টওয়ালার জোরে 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 বাতাস ছাড়া, ফ্যান ছাড়া 10টা মিনিট বসতে রাজি না এমন যুবক ছেলেকেও দেখা যাচ্ছে এই প্যান্ডেলে ফ্যান ছাড়া বসে আছে। এখানে এমন কিছু মানুষ আছে যারা কোথাও গেলে আগে চেয়ার খোঁজে, চেয়ার না পাইলে বেয়াইওয়ালা পর্যন্ত করে না। এমন মানুষও বসে আছে ফ্লোরের মধ্যে আল্লাহ এবং রসুলের খাতিরে। এখানে এমন অনেক ছেলে বসে আছে যে 5 মিনিট বন্ধুর জন্য অপেক্ষা করে এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, বিড়ালের মতো তিরিং বিরিং করে। সেও আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা বসে আছে। এখানে এমন যুবকও